আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত দুটো ক্লাসে আমরা 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম। তো 7 তোমাদের নিজেরা করে ট্রাই করে দেখবে। আর আজকে আমরা 8 থেকে শুরু করব। 7 হলো হিসাব নিকাশ। তো আমি একটু হিন্টস দিয়ে দিব, এরপরে তোমরা হলো মানটা বসিয়ে তোমরা করে ফেলবে। তো এটা দিব হলো ক্লাসের শেষে। তো আজকে আমরা 8 থেকে শুরু করি। হ্যাঁ, 8-এ বলছে, দেখো 8-এ কি বলছে? 8-এ বলা আছে a মাইনাস 1 ভাগে ইকুয়াল m, a মাইনাস 1 ভাগ a ইকুয়ালস টু m। এটা হলে তোমাকে প্রমাণ করতে বলছে, মানে দেখাতে বলছে। দেখাও যে কি দেখাইতে বলছে? দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 ইকুয়ালস m to the power 4, a to the power 4 plus 1 ভাগ a to the power 4 equals m to the power 4 plus 4 square plus হচ্ছে 2। এটা হলো তোমাকে প্রমাণ করতে বলছে। চলো আমরা শুরু করি। আমরা লিখবো, দেওয়া আছে, কি দেওয়া আছে? a minus 1 ভাগ 4, a minus 1 ভাগ a equals to m। এটা দেওয়া আছে given দেওয়া আছে এটা a minus 1 ভাগ a equal m। তো দেখো এখানে a to the power 4 plus 1 ভাগ a to the power 4 সমান এটা বের করতে বলছে। তার মানে আমাকে বাম পক্ষ কোনটা? আমাদের আমার বাম পক্ষ থেকে এটা বের করতে হবে। এখন আমি কিভাবে বুঝবো যে এখান ডান পক্ষ নিয়ে আমি এইটা প্রমাণ করব না বাম পক্ষ নিয়ে আমি এটা প্রমাণ করব? তো এখন প্রশ্ন হচ্ছে, আমার দেওয়া আছে মান কোথায়? মান দেওয়া আছে 1 ভাগ a মাইনাস 1 ভাগ a, এটা হলো মান দেওয়া আছে। আর মান বের করতে হবে a to the power 4 plus 1 ভাগ a to the power 4। তো এখন এইখানে হলো আমার বাম পক্ষ, এটা মানে আমার বাম পক্ষ থেকে বলছে, তাহলে বাম পক্ষ এটা লিখবো বাম পক্ষ। বাম পক্ষটাকে কি দেওয়া আছে? a to the power 4 plus 1 ভাগ a to the power 4। তো এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে আমরা ফেলবো। তো দেখো a স্কয়ার প্লাস হোল স্কয়ার 1 ভাগ a স্কয়ার তারপর স্কয়ার। এটা ওই আগেরটার মতো নাম্বার 5 আমরা যেভাবে করছিলাম, বা নাম্বার 4 যেভাবে করে সেম একবারে হুবহু সেই সূত্র। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি জানো? দেখো এখানে নতুন আরেকটা সূত্র আসবে। সেটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তখন আমি বলছিলাম যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এইখানে যেটা করব, এটা দেওয়া আছে মান কই, কিসে দেওয়া আছে? a মাইনাস 1 ভাগ a তে দেওয়া আছে। যদি আমি লিখি এই a স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এই জিনিসটা কিন্তু a প্লাস b হোল স্কয়ারের সূত্রের মধ্যেও আছে, আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্রের মধ্যেও আছে, আছে না? এই দুই সূত্রের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। তাহলে আমি দুই সূত্র থেকেই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে পারবো। তো এখন প্রশ্নের বিষয়, আমি এখানে কোন সূত্রটা ইউজ করব? আমি দেখব যে মানটা যেভাবে দেওয়া আছে প্লাস দিয়ে আছে না মাইনাস দিয়ে আছে। তাহলে এখানে কি দিয়ে আছে? মাইনাস দিয়ে আছে, তাহলে আমি মাইনাসটা ইউজ করব। তার মানে আমি a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা এখানে বসাবো, বসিয়ে ফেলি। এখন এখন যেটা, এটা তো a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4। তো এটাকে a স্কয়ার কি লিখবো? a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, এটা লিখে ফেললাম, এটা হোল স্কয়ার। তাহলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রথমটা যে বলছিলাম, প্রথম সূত্রটা আগে বসাতে হবে, তারপরে মাইনাস এরটা বসাতে হবে। এখানে দুইটা সূত্রই অ্যাপ্লিকেবল, প্লাস এরটা আগে আর মাইনাস এরটা পরে। তাহলে এখানে মাইনাস 2ab, তো এটা আগে বসাইলাম। বসানোর পর এইটাকে এবার বসাবো এই যে মাইনাসের সূত্রে বসাবো। কেন বসাবো মাইনাসের সূত্রে? এইটাকে এই জন্যই বসাবো কারণ এখানে মানটা মাইনাসে দেওয়া আছে, প্রমাণ করতে হবে m টু দি পাওয়ার 4, তারপরে আছে 4m স্কয়ার, এটা এই m এখান থেকে নিয়ে আসতে হবে, এই জন্য মাইনাসের সূত্রটা এখানে আমরা বসাবো।
তো মুছে ফেলি উপরেরটা। তো দেখো কি বলছে এবার, এটাকে এখন যদি সূত্রে বসাই তাহলে কি হয়, a মাইনাস 1 ভাগ a লিখলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটা বলছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটা a মাইনাস b হোল স্কয়ারের মধ্যেও আছে, a প্লাস b হোল স্কয়ারের মধ্যেও আছে। তো এখানে a মাইনাস b হোল স্কয়ার কেন লিখলাম, মানটা এখানে দেওয়া আছে তাই। এবার প্লাস দিব না মাইনাস দিব, এইবার হবে প্লাস, কারণ এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে বিদ্যমান আছে। যেহেতু আমার a স্কয়ার প্লাস b স্কয়ার দরকার, তাহলে প্লাস 2ab দিলে 2ab কেটে যাবে। এই জন্য 2 এখানে a 1 ভাগ a, এই সেকেন্ড ব্র্যাকেট আমি ক্লোজ করলাম। এই যে স্কয়ারটা, এইটা সেই স্কয়ার, আর এই মাইনাস এখানকার এই মাইনাস এই এখানে ট্রু থাকবে, কারণ এখানে স্কয়ার স্কয়ার কেটে যাবে। ওকে, তো এবার দেখো ইকুয়াল, এখানে মান আছে m, এর উপরে স্কয়ার করলে তাহলে m স্কয়ার, এই কেটে গেল, প্লাস হলো 2 এর উপরে এই স্কয়ারটা, এই হলো হোল স্কয়ার, মাইনাস হলো 2। বুঝছি, মাইনাস হচ্ছে 2। তো এখন দেখো জাস্ট এখানে এখন a প্লাস b হচ্ছে সূত্র বসাবো, তাহলে কি হবে এবার, a স্কয়ার প্লাস 2 a মানে m স্কয়ার, b মানে a2 প্লাস b স্কয়ার মানে 2 এর উপরে স্কয়ার, আর এই আগের হলো মাইনাস 2। তাহলে কি হয়, m স্কয়ার m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 4 মাইনাস 2, m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2, এইটা কি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এবার লিখবো ষোল, দেখানো ষোল লিখলাম, ষোল দেখাতে বলছে তাই আমরা দেখালাম। তো দেখো এবার, বা দেখানো হলো, লিখবো বা দেখানো হলো, দেখানো হলো। তো এইভাবে কখন আমরা সূত্রটা ইউজ করব, লাস্ট যেটা মান দেওয়া থাকবে, অর্থাৎ উপরে যে মানটা দেওয়া থাকবে আমরা লাস্টের দিকে সেই জিনিসটা ইউজ করব, ওই সূত্রটা ইউজ করব, যে মাইনাসে নিব নাকি প্লাসে নিব, ওটা লাস্টের দিকে ইউজ করব। তো এরপর দেখো আমরা 9 নম্বর অঙ্কটা করি। 9 নম্বরে কি বলছে, x মাইনাস 1 ভাগ x ইকুয়ালস টু 4, তাহলে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল টু 18, এটা প্রমাণ করতে হবে। সেম, এটা আমি করে দিব না, এটা সোজা, বেশি সোজা, এটা করে দিব না, এটা তোমরা করবা। তো m প্লাস 10 নম্বর দেখবা, m প্লাস 1 ভাগ m ইকুয়ালস টু 2, m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2, একবারে সেম হবো। তো তোমার এখানে কি করতে হবে, লাস্টের সূত্রটা হলো প্লাসে রাখতে হবে, এটার মতোই লাস্টে যেমন এটা মাইনাস ইউজ করছি ওখানে প্লাস ইউজ করতে হবে। এরপরে 11 নাম্বার ট্রাই করবা, আমি এখানে করে দিব না। 12 নাম্বার দেখো, 12 নাম্বারে দেখো a প্লাস b সমান সমান দেওয়া আছে 13, আর a মাইনাস b সমান সমান দেওয়া আছে 3, তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা একবার আরো বেশি সোজা। আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে আমি টোটালি পেয়ে যাব অঙ্কটা, টোটাল সূত্রের অঙ্কটা এখানে দেওয়া আছে। তাহলে 12 নম্বরটা কি করা যায়, 12 নম্বরটা বলছে যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, মান দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 13 and a minus b equal 3, find the value of 2a square plus 2b square and ab। এখানে
ভ্যালু দেওয়া আছে, the given the value a plus b and the given the value a minus b, so I have to find the value 2a square plus 2b square and ab, মানে ab এর সরি ইংলিশ বলে বলছি, ab এবং 2a square plus 2b square এর মানটা আমাকে বের করতে হবে। এখন এইটা যেহেতু দেওয়া আছে ডিরেক্টলি সূত্র আমরা তখন ফার্স্ট পার্ট 2 তে ক্লাস করেছিলাম। তো দেখো ওখানে এই যে a প্লাস b হোল স্কয়ার কি করছিলাম, সমান সমান লিখছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখছিলাম, এরপরে a মাইনাস b হোল স্কয়ার লিখছিলাম সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখছিলাম, রাইট? লিখে যোগ করছিলাম, যোগ করলে এটা কেটে যাবে, তাহলে 2 কি থাকবে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এই যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, তার মানে দেখো এখানে স্কয়ার করো এটাকে স্কয়ার করো, স্কয়ার করে যোগ করো তাই হয়ে যাবে, তাহলে এটা যে প্লাস b এর উপরে স্কয়ার মানে কি 13 এর উপরে স্কয়ার প্লাস এটা প্লাস যেটা পিছনে প্লাস যেটা যোগ করছি না এটা যোগ করছি, তার মানে কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আবার এখানে কি স্কয়ার করলে 9, তাহলে 13 169 প্লাস 9 ইকুয়ালস টু 2 স্কয়ার প্লাস 2b স্কয়ার, তার মানে এটা পেয়ে গেছি ফাইন্ড করব, তাহলে কি হবে এটা 178 equals to 2a square plus 2b square. This is the value. This value is the findings value. এটা আমাদের ফাইন্ডিংস আউটপুট হচ্ছে এটা, অর্থাৎ 2a square plus 2b square এর ভ্যালুটা হবে এটা। এটা আমরা সূত্র প্রয়োগের মাধ্যমে করব, যে তোমাদের অধ্যায়টা হলো প্রয়োগ বলছে তাই করব। এখানে তুমি ইচ্ছা করলে a এবং b এর মান বের করে তুমি এখানে বসা দিলে হয়ে যাবে, বাট আমরা সূত্র প্রয়োগ করব, প্রয়োগ করে করব। আচ্ছা এরপরে দেখো এই সূত্রটাই সেম সূত্রটাই কি, যদি আমি 4ab লিখতাম তাহলে কি হতো, তাহলে আমাকে লিখতে হতো a প্লাস b হোল স্কয়ার, দেখবা পার্ট 2 তে আমরা করছি প্লাসে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা করছিলাম। তো দেখো এটা হলো 169 মাইনাস হলো 9, তো হলো 4ab, এটা তাহলে 4ab ইকুয়াল 160, তাহলে ab কত 40, 4 দিয়ে ভাগ দিয়ে দিলাম 40, এটাই ab এর মানও বের হলো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মানও বের হলো। এরপরে যেটা করব আমরা, এরপরে হচ্ছে তোমার এটা হলো 12 নাম্বার, 12 নাম্বার গেল 12 নাম্বার 12, তা এরপরে আমরা বর্গের অন্তর্ফল, এই যে আমরা এবার দেখো দুটি বর্গের অন্তর্ফল রূপে অঙ্কগুলো করব এবং আমরা এই অধ্যায়টা আজকে শেষ করব ইনশাআল্লাহ। দুটো বর্গের অন্তর্ফল হিসেবে এখন বের করতে হবে, তাহলে বর্গের অন্তর্ফলের সূত্রগুলো এটা কি কি আমরা একটু জেনে নেব। বলছিলাম প্রথমে, আবার দেখে নাও, দেখো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এটার মান আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা কেন নিয়ে আসলাম, দেখো এটা কিন্তু নট অন্তর্ফল নয়, যদিও বর্গ দুটো বর্গের, এটা কিন্তু দুটো বর্গের সমষ্টি হয়ে গেছে, তাহলে দুটো বর্গের অন্তর্ফলের সূত্রটার জন্য আমাদেরকে লিখতে হবে a b এর সূত্রটা, ab or 4ab, মানে 4ab বের করলেই তো আমি ab পেয়ে যাব, জাস্ট এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে। এবং আরেকটা ইউজ করব কি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ দুইটা বর্গের অন্তর্ফল রূপে যেন আমরা প্রকাশ করতে পারি ওই ধরনের সূত্রগুলো হলো 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই যে বিয়োগ বা অন্তর্ফল। এরপরে লিখবো কি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কিন্তু আমরা জ্যামিতিক প্রমাণ পড়েছি, খেয়াল করবা। তো এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে বিয়োগফল, এটা হলো অন্তর্ফল, অন্তর্ফলের সূত্র, এটাও অন্তর্ফলের সূত্র। ওকে, নাও এই দুটো হলো আমরা অন্তর্ফলের সূত্র রূপে প্রকাশ করব। These two will be applicable for the difference up to
স্কোয়ার নাম্বারস। এটা হচ্ছে দুইটা সংখ্যার বর্গের অন্তরফল। এখন দেখো আমরা এটা থাকবে না থাক। তো প্রথম অঙ্কটা দেওয়া আছে কি, প্রথম 13 নম্বর অঙ্কের প্রথমটা ক নাম্বার দেখো, ক নাম্বার 5p - 3q ইন্টু 4, এটা 5p - 3q ইন্টু, এই ব্র্যাকেট মানে কিন্তু ইন্টু বোঝায়, হ্যাঁ, ব্র্যাকেট মানে হলো গুণ, p প্লাস 7q, p প্লাস 7q। তো এইবার এইটা দুইটা বর্গের অন্তরফল রূপে আমি প্রকাশ করব। তো অন্তরফল রূপে প্রকাশ করলে দেখো তো কি হয়, এটা যদি আমি a ধরি, এটুকু যদি আমি b ধরি, তাহলে আমি এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব। অর্থাৎ এখানে কি হবে, a b ধরলে 4টা নিচে চলে আসবে, 4টা আমি এখানে a b এর মানটা এখানে মুছে দিয়ে এখানে নিচে আমি 4 দিয়ে দিলাম। আগেরটা তুমি আগের ক্লাসটা দেখবা, তাহলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। এবারও এখানে বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। এইবার দেখো এটা কেন এ ধরলাম, এবার এটা কেন বি ধরলাম, তাহলে স্যার এইটা অ্যাপ্লাই করব, কেন এটা অ্যাপ্লাই করব, এবার এটা কেন অ্যাপ্লাই করব না, তাই তো? এটা হলো সমস্যা। দেখো এখানে a প্লাস বি, a মাইনাস বি, এটা যখন আমরা অ্যাপ্লাই করতে যাব তখন a একই রকম হতে হবে, বি একই রকম হতে হবে। বাট এখানে কি এইটুকু আর এইটুকু কি একই রকম আছে? নো, এটা একই রকম নাই। তাহলে তোমাকে অবশ্যই অন্তরফলের সূত্র হিসাবে তখন এই সূত্রটা ইউজ করতে হবে, ঠিক আছে? উপরেরটা ইউজ করতে হবে, কারণ এখানে আছে দুইটা সূত্র মাত্র। ওকে, তাহলে এটা কেন ইউজ করব না? এটা হলো a একই রকম হতে হবে, বাট এখানে ভিন্নতা আছে, তাই এখানে ইউজ করতে পারবো না। তাহলে এইটুকুকে এখন আমি এ ধরে নিব, এইটুকুকে আমি বি ধরে নিব। তাহলে এবার দেখো, যদি দুইটা বর্গের অন্তরফল রূপে আমি প্রকাশ করি, তাহলে কি হবে এবার? তো এবার এটা তো কোণ সমান, চিহ্ন দিব। তো a প্লাস বি, a মানে এটা 5p মাইনাস 3q, এটা হলো a, প্লাস মানে যে সূত্রের প্লাস, b মানে p প্লাস 7q, প্লাসে প্লাস দিয়ে এটাকে গুণ করলে প্লাস চিহ্নের কোনো পরিবর্তন হবে না, দ্যাটস ওয়াই এটা যেরকম চিহ্ন আছে সেরকমই থাকবে, নো চেঞ্জ হিয়ার। ডিভাইডেড বাই কত, 2, মনে আছে? ডিভাইডেড বাই 2, এই টোটাল হোল স্কয়ার। যদি আমি টোটাল হোল স্কয়ার না দিতাম, তাহলে আমি এটা স্কয়ার করে আমি 4 নিচে লিখে দিতাম। ওকে, অর্থাৎ এই জিনিসটা আমি এখানে ভাঙায় দেখাই, এইটা যে a প্লাস বি ডিভাইডেড বাই 2, এই যে হোল স্কয়ার, টোটাল উপরে স্কয়ার, মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 এর উপরে টোটাল হোল স্কয়ার। তো এখন এই পার্টটুকু গেল, শুধু এইটুকু গেল, তারপরে মাইনাস, মাইনাস কি হবে দেখো এবার, মাইনাসটা হচ্ছে a মাইনাস বি, a কত 5p মাইনাস 3q মাইনাস, এখানে কিন্তু এবার মাইনাস চলে আসছে, মাইনাস বি মানে হলো, বি হচ্ছে এটা মাইনাস p মাইনাস 7q ডিভাইডেড বাই 2 ইজ হোল স্কয়ার। বোঝা যাচ্ছে যে এইটুকুকে আমি a ধরছি, এটুকুকে b ধরছি, তাহলে a প্লাস b, এইটুকু a, এইটুকু প্লাস b, এটুকু a, এটুকু মাইনাস b, মাইনাস দিয়ে চিহ্নের পরিবর্তন হবে। দেন আসলে সমান চিহ্ন নিচ থেকে লিখবো, ওই দিকে জায়গা বেশি লাগতেছে, সেটা নিচে থেকে লিখে দিলাম। তো এখন কি হয় দেখো, এখানে কিছু, এখানে 5p মাইনাস হলো 3q, এখানে জাস্ট এখন আর ক্যালকুলেশন, আর কিচ্ছু না। তো দেখো এখানে 5p প্লাস 6 প্লাস p ইকুয়ালস টু 6p মাইনাস, এখানে কি হবে 3q 7q, দ্যাট মিন্স 4q ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, মাইনাস এটা কি হবে এবার 4p 5p মাইনাস p 4p আর মাইনাস মাইনাস, এটা মাইনাস এটা মাইনাস, মাইনাস 10q ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। দেন
তাহলে এখন যেটা সেটা হচ্ছে এখানে উপরে কি কমন আছে দেখো তো, উপরে 2 কমন আছে না, 2 যদি আমি কমন নেই তাহলে এখানে কি লিখতে পারবো, 3p minus 2q divided by 2 এর উপরে a স্কয়ারটা নিচে স্কয়ারটা মাইনাস এখানে 2 কমন আছে, 2 কমন নিলে 2p minus 5q divided by 2 এর উপরেও a স্কয়ারটা, এই দুই কেটে যাবে, এই দুই কেটে যাবে, তাহলে কি থাকবে 3p minus 2q whole square minus 2p minus 5q whole square। এটাই যে এটা বর্গের অন্তর্ফল রূপে আমি কাকে প্রকাশ করলাম, ওই অঙ্কটাকে আমি যা দেওয়া আছে সেটাকে আমি প্রকাশ করলাম। তো এটাকে বলে দুইটা বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ। তাহলে কোন জায়গায় কোন সূত্রটা ইউজ করব এটা তো বুঝলাম আমরা, কারণ এখানে অন্তর্ফলের সূত্র মাত্র দুইটা, একটা হচ্ছে এ বি আর একটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে চলো এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমরা একটু পড়ব। সেটা কিভাবে, এটা তাহলে অন্তর্ফলের সূত্রটা মাত্র দুটো, লাস্টের অঙ্কটা দেখো, এটা হলো ঘ নম্বরে বলছে 5x plus 13 আর 5x minus 13, 5x plus 13 5x minus 13, 5x plus 13 and 5x minus 13, then you have to okay এটাকে আমরা বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করব, ডিফারেন্স বিটুইন টু মাল্টিপ্লাইং নাম্বারস, এই দুটাকে আমরা বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করব। দেখো এখানে a যা এখানেও a তাই, এখানে b যা এখানেও b তাই, তার মানে আমরা কি এই যে এটাই অ্যাপ্লাই করতে পারি না, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা বি এ বি এ সব একই রকম না দেখতে, তাহলে আমরা লিখতে পারি কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, দ্যাট মিন্স 5x হোল স্কয়ার মাইনাস 13 হোল স্কয়ার, দিস ইজ দুইটা বর্গের অন্তর্ফলের সূত্র, এক লাইনের অঙ্ক। কিন্তু তুমি যদি এ বি দিয়েও করতে চাও তাও হবে, এটাকে এ ধরো টোটালি, এটাকে বি ধরো, তারপরে হয়ে যাবে। তাহলে করে ফেলি, এ বি দিয়ে এটাও করি, যদি এ বি দিয়ে করি তাহলে এটা একটা মাত্র সূত্র এখানে অন্তর্ফলের জন্য, তো করে ফেলি এ বি দিয়ে। এটাকে এ বি মানে কি 5x প্লাস 13 এ প্লাস বি মানে 5x মাইনাস 13 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস 5x plus 13 minus 5x plus 13 এটা ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এটা এবার কেন চেঞ্জ হলো দেখো, চেঞ্জ হচ্ছে এখানে প্লাস চিহ্ন আছে তাই প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, আর এখানে মাইনাস বসাইছি a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এই জন্য মাইনাস দেওয়ার কারণে এখানে কিছু না, মানে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস 5x আর এই মাইনাস আর ওই মাইনাসে প্লাস 13। তো এবার দেখো এখানে 13 13 কেটে যায়, এখানে 5x 5x কেটে যায়, তাহলে কি থাকে 10x ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস 26 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তো এখন কোশ্চেন কি দেখো, এটা দিয়ে 10 এ কাটলে 5x থাকে, 2 দিয়ে 10 এ কাটলে 5 থাকে, তাহলে 5x হোল স্কয়ার মাইনাস 2 দিয়ে 26 কে কাটলে 13 থাকে, তাহলে 13 হোল স্কয়ার। তুমি যদি এই বিষয়টা বসাও জাস্ট এই দুইটা লাইন পারবে, আর যদি ওটা ডিরেক্টলি বসায় দাও তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এই যে অন্তর্ফল রূপে প্রকাশ হবে। শেষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে 4.1 অর্থাৎ বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ এই অঙ্কগুলো করে ফেললাম, অধ্যায়টা শেষ করলাম, আর প্র্যাকটিস করবো ভালোভাবে, ইনশাল্লাহ পারবা। আমরা জ্যামিতিক প্রমাণগুলো করছি, তবে তোমাদেরকে বাড়ির কাজ একটা দিব, এটা আমার সাথে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করবে, সেটা এইটাকে দেখাবা x প্লাস a এবং x প্লাস b, এইটার একটা জ্যামিতিক প্রমাণ আমাকে দেখাবা। এটা জ্যামিতিক, এটা কোন করলে যে রেজাল্ট আসবে একই রেজাল্ট আসবে, কিন্তু এটা জ্যামিতিক প্রমাণ একটু ট্রাই করবা, এটা জ্যামিতিক প্রমাণ, এগুলো দরকার আছে ভবিষ্যতে, দরকার জ্যামিতিক প্রমাণ দেখাবা, প্রমাণ করবে।
হলো তোমাদের এইচ ডাব্লিউ। এটার জ্যামিতিক প্রমাণ আমাকে কন্টাক্ট করে বলবে যে এটার জ্যামিতিক প্রমাণ কিভাবে হয়েছে, ইনশাল্লাহ। তো ভালো থাকবা আর দেখতে থাকবা ক্লাসগুলো, ইনশাল্লাহ উপকার পাবা। আসসালামু আলাইকুম।